হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক ওয়েব অ্যাপ কিংবা অ্যাপ থেকে জয়েন হইছো সবাই ভাইয়াকে একটু বলো যে ভাইয়ার অডিও ভিডিও সব ঠিক আছে কিনা। তো আজকে আমরা দূরত্ব ও উচ্চতা এই চ্যাপ্টারটার দ্বিতীয় ক্লাসটা করব। এন্ড আজকেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, বুঝছো? আজকেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপর আমরা এই চ্যাপ্টারের একটা সিকিউ এমসিকিউ সলভ ক্লাস নেব, বুঝছো? হ্যাঁ, দিছি। ওকে, তো তোমরা সবাই বলো তো 1 নাম্বার ক্লাস কি করে আসছো? প্রথম ক্লাসটা করে আসছো? আমরা প্রথম ক্লাসে যা শিখছি না ওটাই, এর বাইরে আর কিচ্ছু নাই। আমরা ওই কনসেপ্টে কিছু নতুন অঙ্ক করব। আমাদের চ্যাপ্টারটার নাম কি? দূরত্ব ও উচ্চতা, তাই তো? মেইন কনসেপ্ট একটাই একটাই একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ, একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ আর যে কোনো একটা বাহু। হ্যাঁ, বুঝছো? যে কোনো একটা বাহু, তুমি ধরো এটা জানো, তাহলে এর 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলা সম্ভব। ফর এক্সাম্পল, তুমি যদি ধরো আমি এটা ধরলাম এক্স, এটা ধরলাম ওয়াই, এই দুইটা বের করতে চাও, এটা কি ভূমি না? লম্ব জানো, এই যে 30 ডিগ্রি কোণের রেসপেক্টে এটা লম্ব, এটা ভূমি। তাহলে লম্ব আর ভূমির অনুপাতটা জানি কি? ট্যান। তাহলে আমাকে বলো তো ট্যান 30 ইকুয়ালস টু কি হবে? ট্যান 30 ইকুয়ালস টু লম্ব বাই ভূমি 10/x। তাহলে এখান থেকে আমাকে বলো তো x এর ভ্যালু কি আমরা বের করে ফেললাম না? 10/tan30 ইজিলি বের হয়ে গেল, তাই না? আমি যদি y বের করতে চাই, বলো তো 30 ডিগ্রি কোণের রেসপেক্টে, হ্যাঁ 30 ডিগ্রি কোণের রেসপেক্টে আমাদের ওয়াইটা কি? অতিভুজ। তুমি জানো হচ্ছে লম্ব, লম্ব আর অতিভুজ এই দুইটার অনুপাত কি আমাকে বলো তো? সাইন না? সাইন 30 ইকুয়ালস টু সাগরে লবণ অতি। তাহলে এখান থেকে অতিভুজ বা ওয়াই এর ভ্যালু কত? 10/sin30, যেটা আসবে সেটাই আনসার। পারবো তো? ত্রিভুজটা 14 গোষ্ঠী কিন্তু উদ্ধার হয়ে গেছে। তিনটা বাহুর দৈর্ঘ্যই জানো। এই কোণটা কত? 90 ডিগ্রি। এই কোণটা কত আমাকে বলো তো? 60 ডিগ্রি। এটা 30, এটা কত? 90 মাইনাস 30। তার মানে এই চ্যাপ্টারের মোদ্দা কথা এটাই, একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ, সমকোণ বাদে একটা কোণ, আরেকটা বাহু যদি জানা থাকে ওটার 14 গোষ্ঠী বের করে ফেলা যায়, তাই না? আমাকে বলো, বুঝছো? আচ্ছা, ঠিক আছে, এতটুকু সবাই জানো। এটা করো, এটা সবাই করো দেখি। বাকিরা জয়েন হইতে হইতে এটা করো। এটা গত ক্লাসেরই কি বলছে? 20 মিটার লম্বা একটা মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে একটা দেয়ালের ছাদ স্পর্শ করে। দেয়ালটার উচ্চতা। কাহিনী বুঝছো? ব্যাপারটা এরকম না? 20 মিটার লম্বা একটা মই, এই একটা দেয়াল, এই যে এই দেয়ালের ছাদ, এটা হচ্ছে মই, বুঝছো? এই যে এটা হচ্ছে মই, বুঝছো? এটা একটা মই, ঠিক আছে? 20 মিটার লম্বা একটা মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে একটা দেয়ালের ছাদ স্পর্শ করে। দেয়ালের উচ্চতা কতটুকু, অর্থাৎ এই এইচটা বের করতে বলছে। গতকালের কনসেপ্ট সবাই দেখো, একটা সমকোণী ত্রিভুজের কোণ জানো, একটা বাহু জানো, তার মানে এর 14 গোষ্ঠী বের করে ফেলা সম্ভব, তাই না? তাই তো? আচ্ছা, এইচ 30 ডিগ্রি কোণের রেসপেক্ট, এটা লম্ব আর অতিভুজ অনুপাতটা কি? সাইন না? আমাকে বলো তো সাইন 30 ইকুয়ালস টু সাগরে লবণ অতি, তাই না? তাহলে আমাদের এইচ এর ভ্যালু কত? 20 সাইন 30। সাইন 30 এর ভ্যালু হচ্ছে হাফ। 20 ইন্টু হাফ কত? 10। 20 ইন্টু হাফ কত? 10। ঠিক আছে?
আমরা বুঝতে পারলাম, ইজি পিজি, তাই না? তাই তো, এগুলো সবাই পারো। আমরা কিন্তু এখনো নতুন কিছু শুরু করো নেই। গত ক্লাসই পড়তেছি, নতুন কিছু শুরু করি নাই। এটাও গত ক্লাসের, এটাও গত ক্লাসের। সবাই আমাকে অ্যানসারটা দাও, এটাও আমাকে অ্যানসারটা দাও সবাই। এটার অ্যানসারটা দাও। এটা হচ্ছে 18 মিটার। এই যে এতটুকু, এতটুকু দেওয়া কত জানো? 18 মিটার। এটা হচ্ছে 60 ডিগ্রি। চাইছে কি এসি এর দৈর্ঘ্য, এসি, এই যে এতটুকু, এসি 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 এসি। তুমি দেখো তো, এবিসি সমকোণী ত্রিভুজে এসি হচ্ছে অতিভুজ, 60 ডিগ্রি কোণের রেসপেক্ট এটা ভূমি, তাই না? ভূমি, ভূমি, তাই তো? ত্রিভুজ এ বি সি এ, আমাকে বলো তো cos 60, কবরে ভূত অতি, ভূমি, ভূমি হচ্ছে 18, অতিভুজ কত আমাকে বলো? এসি। তাহলে এখান থেকে এসি এর ভ্যালু কত? 18 বাই cos 60। cos 60 এর ভ্যালু কত? √3/2, তাই না? তাই তো? তাহলে 36, 18 √3/2, যেটা হয় 36/√2, 12√3, 12√3। এই তোমরা কি বুঝছো? আমি কি ভুল করছি? আমি একটা ভুল করছি। cos 60 এর ভ্যালু কি √3/2? cos 60 এর ভ্যালু কি √3/2? cos 60 এর ভ্যালু হাফ, 36 মিটার, 36 মিটার। বুঝছো? তাহলে আমাদের অ্যান্সার কি? ডি। আমাদের অ্যান্সার কি? ডি। ক্লিয়ার, ক্লিয়ার। এই আমরা নতুন কিছু শুরু করি নাই এখনো, আমরা নতুন কিছু শুরু করি নাই। আসলে আজকে নতুন কিছু শুরু করবই না, কারণ অলরেডি আমাদের চ্যাপ্টার শেষ। আমরা এখন কিছু এক্সাম্পল দেখব। যে কনসেপ্ট পড়ে আসছে ওই কনসেপ্টেরই কিছু অঙ্ক, আর কিছু না। ওই কনসেপ্টেরই নতুন কিছু অঙ্ক। দেখো কি বলছে, ঝড়ে একটা গাছ হেলে পড়লো, গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটা খুঁটি ঠেস দিয়ে গাছটাকে সোজা করা হলো। মাটিতে খুঁটিটির স্পর্শবিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে খুঁটিটার দৈর্ঘ্য নির্ণয় করো। তোমরা দেখছো ঝড়ের মধ্যে যে কলা গাছ ভেঙে পড়ে, পরে খুঁটি দিয়ে ঠেস দিয়ে রাখা হয়, তাই না? তাই তো, এগুলো তো দেখছো। যারা স্পেশালি গ্রামের, যাদের বাড়ি গ্রামে, একটা গাছ ঝড়ে হেলে পড়ছিল, বুঝছো? হ্যাঁ, পরে কি করা হয়েছে? একটা খুঁটি দিয়ে ঠেস দিয়ে সোজা করা হয়েছে। তার মানে গাছটা পরবর্তীতে কিন্তু সোজা হয়ে গেছে। শুরুতে এমনি হেলে পড়ছিল, শুরুতে এমনি হেলে পড়ছিল, তারপর কি করছে? একটা খুঁটি দিয়ে ঠেস দিছে, তারপর সে আবার সোজা হয়ে গেছে। বুঝছো? তোমরা কি বুঝছো? খুঁটি দিয়ে ঠেস কোথায় দেওয়া হয়েছে? গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায়। গাছের গোড়া, এই যে গোড়া, গোড়া থেকে 7 মিটার উচ্চতায়, এই যে গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় কি করছে? একটা খুঁটি দিয়ে ঠেস দেওয়া হয়েছে। ঠিক আছে? কাহিনী বুঝছো? এই যে একটা খুঁটি দিয়ে ঠেস, এটা গাছ, গাছ কিন্তু হেলে গেছিল, সোজা করা হয়েছে। এবার কি বলছে? মাটিতে খুঁটির স্পর্শবিন্দুর, এই দেখাল করো, মাটিতে খুঁটির স্পর্শবিন্দুর অবনতি কোণ, এই যে এটা হচ্ছে স্পর্শবিন্দু, খুঁটির স্পর্শবিন্দু, গাছের সাথে খুঁটির স্পর্শবিন্দু, আর এটা হচ্ছে মাটি। মাটিতে এই বিন্দুটার অবনতি কোণ কত? 30 ডিগ্রি। কাহিনী বুঝছো? মাটিতে খুঁটির স্পর্শবিন্দুর অবনতি কোণ, এই কোণটা 30 ডিগ্রি। যদি এটা উন্নতি কোণ, অ্যাকচুয়ালি এইটা হচ্ছে অবনতি কোণ, এইটা এইটা এইটা। তোমরা কি বুঝতে পারছো? এই যে এই বিন্দুটায় খুঁটির স্পর্শবিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। তো এই ক্লিয়ার? দেখো কি বলছে, কি বলছে? মাটিতে খুঁটির স্পর্শবিন্দুর অবনতি কোণ, অর্থাৎ এই যে মাটি 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 মাটি, এই মাটিতে এই যে স্পর্শবিন্দুটার এটা একটা অবনতি কোণ, সেটা কত? 30 ডিগ্রি। ওটা 30 হলে এটাও 30। শিখাইছিলাম কিন্তু, তাই না? আচ্ছা,
চাইছে কি খুঁটিটার দৈর্ঘ্য, খুঁটিটার দৈর্ঘ্য। তো তুমি নাম দাও এ বি সি। খুঁটির দৈর্ঘ্যটা কি এসি না? আমাকে বলো, সবাই বলো, খুঁটির দৈর্ঘ্যটা কত? খুঁটির দৈর্ঘ্য এসি, তাই তো? এবার ত্রিভুজ এবিসিএ একটা কোণ জানো, একটা বাহু জানো। আমার লাগবে এইটা, এটা কি অতিভুজ না? আর এটা লম্ব। লম্ব আর অতিভুজের সম্পর্কটা কি? ত্রিভুজ এবিসিএ, ত্রিভুজ এবিসিএ লম্ব আর অতিভুজের সম্পর্ক কি? সাইন। তো সাইন 30 সাগরে লবণ অতি। লম্ব কত আমাকে বলো তো? এবি। অতিভুজ কত? এসি। তাহলে সাইন 30 এর ভ্যালু কত? হাফ। এবিটা কত? এবি হচ্ছে 7 ডিভাইডেড বাই এসি। তাহলে এসি এর ভ্যালু কত? 14 মিটার। সুতরাং খুঁটির দৈর্ঘ্য মিটার। খুঁটির দৈর্ঘ্য 14 মিটার। আমি যদি বলি খুঁটিটা গাছের গোড়া থেকে কত দূরে মাটিতে স্পর্শ করে, এটাও কি তুমি বের করতে পারবা না? খুঁটিটা গাছের গোড়া থেকে কত দূরে মাটিতে স্পর্শ করে, পারবা না? আমাকে সবাই বলো, পারবা তো? তাই না? সবাই পারবা। এই তো 14 গোষ্ঠী পারবে। ভেরি নাইস। এটাই কি এমসিকিউতে দিয়ে দিছে? এটাই এমসিকিউতে দিয়ে দিছে। এমসিকিউতে দিলে তুমি এই ভংচং কিছু করবা, তুমি ঠাস করে চিত্রটা আঁকাবা। সাইন 30 সমান 7 বাই, এই যে এমনি লিখবা, সাইন 30 সমান 7 বাই আমাদের খুঁটির উচ্চতা এইচ। এমসিকিউতে আসলে জাস্ট এতটুকু। এত ডিটেল হাবি যাবে, কিছু লেখার দরকার নেই। তুমি মনে মনে চিত্রটা আঁকাবা, তারপর এখান থেকে সাইন 30 ইকুয়ালস টু কত? লবণ লম্ব বাই অতিভুজ কত? খুঁটির দৈর্ঘ্য। এখান থেকে এইচ এর ভ্যালু, এখান থেকে এইচ এর ভ্যালু। ঠিক আছে, এখান থেকে এইচ এর ভ্যালু। এই যে ঝড়ে একটা গাছ হেলে পড়েছিল, এমত অবস্থায় গাছের গোড়া হতে 7 মিটার উচ্চতায় একটা খুঁটি দিয়ে ঠেস দেওয়া হইলো। ঠিক আছে, সেম। আমাদের অ্যান্সার কত? 14। আমাদের অ্যান্সার কত হবে? 14 হবে, তাই না? সবাই বলো, বুঝছো? তারপর দেখো, ভূতলস্থ কোন স্থানে একটা দালানের ছাদের বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুর উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। দালানের উচ্চতা। এই অঙ্কটা মজার, এই অঙ্কটা মজার, একটু অন্যরকম কাহিনী, বুঝছো? একটু দেখো তো, এইটা ধরো একটা দালান, তোমার বাসার ছাদ, ঠিক আছে? কেমন? তোমার বাসার ছাদ। হ্যাঁ, তুমি এটার উপরে দাঁড়ায় আছো, তোমার একটা বন্ধু ঠিক নিচে দাঁড়ায় আছে। তাহলে বলো তো, তোমার বন্ধুর সাপেক্ষে তোমার উন্নতি কোণ কত? 90 ডিগ্রি না? আমাকে বলো, তোমার বন্ধুর সাপেক্ষে তোমার যে উন্নতি কোণটা, তোমার বন্ধুর সাপেক্ষে তোমার যে উন্নতি কোণটা সেটা কত? 90 ডিগ্রি। সেটা কত? 90 ডিগ্রি। তোমার বন্ধু কি করলো? আস্তে আস্তে পিছে যাওয়া শুরু করলো, সে এখানে চলে আসলো। তাহলে তোমার বন্ধুর সাপেক্ষে তোমার যে উন্নতি কোণটা সেটা কি আস্তে আস্তে কমতে থাকবে না? দেখো, এবার তোমার বন্ধু যদি আরেকটু পিছায়, তোমার বন্ধু যদি আরেকটু পিছায়, তাহলে তোমার সাপেক্ষে না, তোমার বন্ধুর সাপেক্ষে তোমার যে উন্নতি কোণটা সেটা কি আরো কমে যাবে? এভাবে যত পিছাইতে থাকবে, যত পিছাইতে থাকবে, তোমার বন্ধুর সাপেক্ষে তোমার উন্নতি কোণটা কি কমতে থাকবে। তুমি কি এটা একমত? তোমার একটা বন্ধু এখানে দাঁড়ায় ছিল, তো যখন ঠিক এখানে দাঁড়ায় আছে, তোমার বন্ধুর সাপেক্ষে তোমার উন্নতি কোণ 90 ডিগ্রি। তো ও আস্তে আস্তে যত পিছিয়ে যেতে থাকবে, তার উন্নতি কোণ কি আস্তে আস্তে বাড়তে থাকবে না? আমাকে বলো সবাই। আচ্ছা, এরকমই কনসেপ্টের একটা অঙ্ক। ভূতলস্থ কোন স্থানে একটা দালানের ছাদের একটা বিন্দুর উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তার মানে কাহিনীটা বুঝছো। এই ধরো এই দালানটা, ঠিক আছে, আমি এভাবে দিলাম। হ্যাঁ, ভূতলস্থ কোন স্থান,
ভূতলস্থ কোন স্থান, এই ধরো এই এইচ, হ্যাঁ, ভূতলস্থ কোন স্থানে এই দালানের ছাদের একটা বিন্দুর উন্নতিকোণ, এই ধরো এটা, হ্যাঁ, এই একটা বিন্দুর উন্নতিকোণ, ঠিক আছে? আমি একটু দেখাই, এটার উন্নতিকোণ কত? 60 ডিগ্রি। ওই স্থান থেকে তুমি 42 মিটার পিছায় গেছো, 42 মিটার পেছনে আসছো, ধরো এখানে চলে আসছো, কতটুকু পিছায় আসছো? 42 মিটার পিছায় আসছো। তাহলে উন্নতি কোণ 60 ডিগ্রি থেকে কত হয় আমাকে বলো? 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয়ে যায়, 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয়ে যায়। চাইছে কি? দালানটার উচ্চতা, মানে এইচ চাইছে। বলো কিভাবে বের করব? দালানটার উচ্চতা চাইছে, বলো তো কিভাবে বের করব? সবাই সবাই বলো বলো কিভাবে বের করব? আচ্ছা ঠিক আছে, আমি ফার্স্টে ধরে নেই এতটুকু হচ্ছে এক্স, কেমন? আমি ধরে নেই এতটুকু এক্স। আচ্ছা তোমাকে কিন্তু সুন্দর করে এইগুলো ডিটেলসে লিখতে হবে। এ বি, ধরি এ বি হচ্ছে দালান, হ্যাঁ, সে প্রথমে সি বিন্দুতে ছিল, পরে ডি বিন্দুতে চলে গেছে, সুন্দর করে কিন্তু লিখতে হবে। সি বিন্দুতে উন্নতি কোণ ছিল 60 ডিগ্রি, 42 মিটার পিছিয়ে যাওয়ার পরে ডি বিন্দুতে উন্নতি কোণ হয়েছে 45 ডিগ্রি। এটা কিন্তু সুন্দর করে লিখতে হবে বাংলা ভাষায়, ঠিক আছে? বর্ণনাটা বাংলা ভাষায় লিখবা, পারবা তো? পারবা, 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 ঠিক আছে? তাহলে আমরা ধরি বিসি সমান এক্স মিটার, এক্স মিটার, আর সিডি তো দেওয়াই আছে 42 মিটার, 42 মিটার। এখন আমাকে বলো তো ত্রিভুজ এবিসিএ, ত্রিভুজ এবিসিএ আমার মেইন টার্গেট হচ্ছে এক্স আর এইচ বের করা, এক্স বের করলে এইচ বের হয়ে যাবে, বুঝছো? তো এক্সটা বের করবো আর এইচ, তাহলে এক্স আর এইচ রিলেটেড জিনিসপত্র, ভূমি আর লম্ব রিলেটেড। আমাকে বলো তো tan 60, tan মানে কি? টেরা লম্বাভূত, টেরা লম্বাভূত। তাহলে এইচ এর ভ্যালু কত আমাকে বলো তো? x tan 60, x tan 60, যেখান থেকে আমাদের এইচ এর ভ্যালু চলে আসে √3x। এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন, এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন, কেমন? এবার আমাদের বাইরে দেখো বড় আরেকটা সমকোণী ত্রিভুজ আছে, আমাদের বাইরে দেখো বড় একটা সমকোণী ত্রিভুজ, দেখো তো সবাই একটু মনোযোগ দাও। আমাদের বাইরের যেই ত্রিভুজটা, ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি, এখানে এই যে 45 ডিগ্রি কোণ, এটার রেসপেক্টে লম্ব এইচ, ভূমি হচ্ছে এটা, তাই না? তাহলে আমাকে বলো তো tan 45 ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, লম্ব কত? এইচ, ভূমি কত? 42 প্লাস এক্স, তাই না? tan 45 এর ভ্যালু কত? 1, 1 ইকুয়ালস টু এইচ বাই 42 প্লাস এক্স। তাহলে এখান থেকে এইচ ইকুয়ালস টু 42 প্লাস এক্স। আমি কি বলতে পারি? সবাই এই তোমরা অ্যান্সার বের করে ফেলছো, বাহ। আচ্ছা এইচ এর ভ্যালু কত? √3x না? তাহলে এইচ এর জায়গায় আমি √3x বসায় দেই। এই যে এইচ এর ভ্যালু √3x, কোত্থেকে বসাইছি? 1 নং থেকে। কোত্থেকে বসাইছি? 1 নং হতে। তাই যদি হয় তাহলে আমাকে দেখো তো এক্স গুলো এক পাশে নিয়ে আসো, √3 - 1x ইকুয়ালস টু 42। তাই যদি হয় এক্স এর ভ্যালু কত? 42 বাই √3 - 1, এত মিটার, এত মিটার এক্স এর ভ্যালু বের হইছে। আমার লাগবে কি? দালানের উচ্চতা বা এইচ, দালানের উচ্চতা বা এইচ। 1 নং এ খেয়াল করো তো এইচ আর এক্স এর সম্পর্ক দেওয়া আছে না?
1 নং থেকে h ইকুয়ালস টু √3x, এই x এর ভ্যালুটা জাস্ট বসাই দিবা, √3 ইন্টু 42/√3 মাইনাস 1 এত মিটার, এত মিটার। আমরা কি ক্লিয়ার? আমাকে বলো, তোমরা সবাই কি ক্লিয়ার? বলো বলো বলো, তোমরা সবাই কি ক্লিয়ার হইছ? বলো তো। রিক্যাপ দিচ্ছি, হ্যাঁ। রিক্যাপ দিচ্ছি, দেখো দেখো, মনোযোগ মনোযোগ, পুরো মনোযোগের দিকে। আমাদের অ্যান্সার কত আছে আমি সেটা বলে দিই, √3 ইন্টু 42/√3 মাইনাস 1, 99.37। এই তো আমাদের 99.37 মিটার, 99.37 মিটার। দেখো কি বলছে, ভূতলস্থ কোন স্থানে একটা দালানের কোন বিন্দুর উন্নতি কোণ, অর্থাৎ এই যে এই জায়গায় এই দালানের এই বিন্দুটার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তুমি এখান থেকে আরো 42 মিটার পিছিয়ে গেছো, সেখানে ওই বিন্দুটার উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এতটুকু 42 মিটার, আমি ধরে নিছি এতটুকু x। আমার লাগবে কি দালানের উচ্চতাটা। আচ্ছা, এখানে দুইটা ত্রিভুজ হয়েছে। ফার্স্টে খেয়াল করো, এই পুচকি ত্রিভুজটায় আমার এখানে অজানা রাশি কিন্তু দুইটা, আর একটা নাই, এইচ আর এক্স, আমার দুইটাই বের করা লাগবে। আচ্ছা, তাহলে এই যে পুচকি সমকোণী ত্রিভুজটা, এখানে তুমি যদি tan নাও, tan 60 লম্ব বাই ভূমি না? বলো বলো, লম্ব বাই ভূমি না? লম্ব h, ভূমি x। তাহলে h এর ভ্যালু কত? x tan 60, tan 60 এর ভ্যালু √3। এতটুকু সবাই বুঝছো? বুঝছি। তাহলে h আর x এর একটা সম্পর্ক চলে আসছে। এবার বড় যেই ত্রিভুজটা, এই বড় ত্রিভুজটারও এই কোণটা আমি জানি, লম্বটাও জানি, ভূমিটাও জানি, অতিভুজ নিয়ে কোনো কাহিনী নাই। তাহলে এই বড় ত্রিভুজটার, হ্যাঁ, এই বড় ত্রিভুজটার tan 45 যদি নাও, tan 45 সমান লম্ব বাই ভূমি। খেয়াল করো, লম্ব h, ভূমি কত? x প্লাস 42। তাহলে tan 45 সমান h বাই লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে h এর ভ্যালু আসছে, দেখো কত, 42 প্লাস x। h এর বদলে আমি রিপ্লেস করলাম √3x। এই যে h এর বদলে লিখলাম কি √3x ইকুয়ালস টু 42 প্লাস x। এক্সটাকে তুমি যদি এক পাশে নিয়ে আসো, √3 মাইনাস 1 ইন্টু x ইকুয়ালস টু 42, তাহলে সেখান থেকে আমাদের x এর ভ্যালু কত? 42/√3 মাইনাস 1। x এর ভ্যালু পাইছো, লাগবেটা কি? দেয়ালের উচ্চতা, তাই না? x এর ভ্যালু কি? জাস্ট এই যে এখানে বসাই দিছো, কাজ শেষ। ক্লিয়ার? এখন এখান থেকে আমি আরো জিনিসপত্র বের করতে বলতে পারি। আমি তোমাকে বললাম যে এই বিন্দু থেকে এটার দূরত্ব তুমি বের করতে পারবা? পারবা? 42 প্লাস এক্স। ভাই √3 মাইনাস 1 কোথা থেকে আসলো? আরে এই দেখো, √3x থেকে x যদি বাদ দাও কি হয়? √3x মাইনাস এক্স। এক্সটাকে এই পাশে পাঠাও, এই যে দেখো 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 দেখো, এই যে এই যে এই যে √3x মাইনাস এক্স হয় না? এই এক্সটাকে যদি এই পাশে পাঠাও, সেখান থেকে তুমি যদি এক্স কমন নাও কি হয়? √3 মাইনাস 1x। বুঝছেন? হ্যাঁ, আচ্ছা, এক্স কমন নিছি। আচ্ছা, এখান থেকে আরো কি ধরনের কোশ্চেন আসতে পারতো? তোমাকে এতটুকু ডিসটেন্স বের করতে বলতে পারতো। এইটা কি বের করতে পারবা এখন তুমি আমাকে বলো তো? এই যে আকাশি কালারের যে ডিসটেন্স, এটা বের করতে পারবা? তুমি এইচও জানো, এক্সও জানো, পারবা। তোমাকে যদি আমি এডি এটা বের করতে বলি, পারবা? তোমার বাসার কাজ দিয়ে দিলাম, এডির দৈর্ঘ্যটা বের করবা, এসির দৈর্ঘ্যটা বের করবা। এই দুইটা হচ্ছে হোমওয়ার্ক। এডি কত, এসি কত, এই দুইটা হোমওয়ার্ক। ঠিক আছে? হোমওয়ার্ক করে তোমরা সাবমিট করে দিও। অনেকেই সাবমিট করেছো, আমি তোমাদের সবারটাই দেখছি, সবারটাই হয়েছে। বুঝছো? ওকে ওকে, দেখো তো এটা পারবা কিনা, একটু পড়ো।
একটা নদীর তীরের কোন স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো ঠিক সোজাসুজি অপর তীরে একটা টাওয়ারের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। ওই স্থান হতে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার হুবহু সেম না? জাস্ট ভাষাটা একটু ঘুরাইছে, জাস্ট ভাষাটা একটু ঘুরাইছে। এই দেখো, এই যে একজন লোক কি করছিল, এখানে দাঁড়ায় আছে, ঠিক আছে? একজন লোক এখানে দাঁড়ায় আছে, এটা হচ্ছে আমাদের নদীর বিস্তার, এটা হচ্ছে টাওয়ার, বুঝছো? তোমরা কি বুঝছো? দাঁড়াও, আমি একটু একটু সুন্দর করে একটু বড় করে আঁকাই চিত্রটা। লোকটার একটু ছোট করে দিই। এই একজন লোক, এখানে তুমি দাঁড়ায় আছো, এটা হচ্ছে নদী, বুঝছো? এটা হচ্ছে নদী, নদীর ওই মাথায় একটা টাওয়ার, এই টাওয়ারের উচ্চতা হচ্ছে এইচ, আমরা ধরে নিলাম এইচ, আর নদীর বিস্তারটা ধরে নিলাম এক্স। এখানে তুমি যখন দাঁড়ায় আসো তখন ওই টাওয়ারটার উন্নতি কোণ 60 ডিগ্রি। এখান থেকে তুমি একটু পিছায় গেছো, কতটুকু পিছায় গেছো আমাকে বলো? 32 মিটার পিছায় গেছো। কতটুকু পিছায় গেছো? 32 মিটার। তাহলে ওই টাওয়ারটার উন্নতি কোণ খেয়াল করো, হয়ে গেছে 30 ডিগ্রি। চাইছে কি? নদীর বিস্তার, টাওয়ারের উচ্চতা, অর্থাৎ এইচ আর এক্স। এবার দুইটাই চাইছে, তুমি কি বের করতে পারবা? আমাকে বলো, সবাই কি পারবা? সবাই পারলে আমি আর করাবো না, আমি হোমওয়ার্ক দিয়ে দিব। সবাই যদি পারো তাহলে আমি আর করাবো না, আমি হোমওয়ার্ক দিয়ে দিব। সবাই পারবা? সবাই পারবা? 1200 স্টুডেন্ট ক্লাস করতেছে একসাথে, ওয়েবে 1000, ফেসবুকে 100, 1100। পারবা, ঠিক আছে? ওকে, দেখো তো এটা কি পারবা? এটা কি পারবা? দেখি সবাই একটু ট্রাই করো। কোনো একটা স্থান থেকে একটা মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি 45 থেকে 60 হয়। আগের বার পিছায় গেছিলা, এবার গেছো আগায়। আগের বার পিছায় গেছিলা, এবার গেছো কি আগায়। তাহলে কাহিনীটা কি খেয়াল করছো? কাহিনীটা খেয়াল করছো? এই ধরো একটা ভূমি, মিনার মানে হচ্ছে টাওয়ার, মসজিদের মিনার আছে না, ওরকম মসজিদের মিনার আছে না। এই ধরো একটা মসজিদের মিনার, ঠিক আছে? এই একটা মসজিদের মিনার, হ্যাঁ একটা মসজিদের মিনার। তুমি এখানটায় ছিলা, তুমি এখানটায় ছিলা। এখানে এই মিনারটার উন্নতি কোণ, এই মিনারটার উন্নতি কোণ কত আমাকে বলো? এই মিনারটার উন্নতি কোণ 45 ডিগ্রি। তুমি এই মিনারের দিকে 60 মিটার আগায় আসছো, মিনারের দিকে কতটুকু আগায় আসছো? 60 মিটার আগায় আসছো, মিনারের দিকে 60 মিটার আগায় আসছো। তাহলে উন্নতি কোণ 45 থেকে কত হয় আমাকে বলো তো? 45 থেকে হয়ে যায় 60, উন্নতি কোণ 45 থেকে হয়ে যায় 60। বলছে কি মিনারটার উচ্চতা, যেই লাউ সেই কদু, তাই না? ঘুরে ফিরে একই অঙ্ক। দেখো দেখো দেখো, কোন স্থান থেকে একটা মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 থেকে 60 হয়। তাহলে এই বিন্দুতে 45 ছিল, আগায় গিয়ে কত হয়ে গেছে? 60। এই সেম না? সেম না? সেম না? আমি কি হোমওয়ার্ক দিব? আমি কি হোমওয়ার্ক দিব? দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, চলো পরেরটা, পরেরটা পরেরটা পরেরটা। মনোযোগ, ফুল মনোযোগ, ফুল মনোযোগ এদিকে। একটা গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল
যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া হতে 12 মিটার দূরে মাটিতে স্পর্শ করে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য। কাহিনীটা বুঝছো? এইটা ধরো ভূমি, এইটা ধরো ভূমি, হ্যাঁ এইটা ধরো ভূমি, ঠিক আছে? এই একটা গাছ ছিল, গাছটা এখানে ক্র্যাক করে ভেঙে গেল, বুঝছো? গাছটা এখানে কি ক্র্যাক করে ভেঙে গেল, তাহলে কি হবে আমাকে বলো তো? এই যে এই অংশটুকু ভেঙে পড়ে যাবে না? আমাকে বলো, আমাকে বলো, এই যে এই অংশটুকু, এই অংশটুকু ভেঙে পড়ে যাবে তো, তাই না? বেশি উপরে দিয়ে ফেলছি। আচ্ছা ধরো ক্র্যাক করে ভাঙছে, ওখানে না, একটু নিচে, এখানটায় ক্র্যাক করে ভেঙে গেছে, তাহলে চিন্তা করো তো, এই যে খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, এই যে এই অংশটুকু কিন্তু ভাঙা অংশ, বুঝছো? এই যে আমি হলুদ কালার দিয়ে একটু মার্ক করে দিই, এই অংশটুকু কিন্তু ভাঙা অংশ, মানে এই যে এই অংশটা খারাপ অবস্থায় এতটুকু ছিল, ঠাস করে ভেঙে পড়ে গেছে, বুঝছো? এই যে এখানে হঠাৎ করে ভেঙে গেছে। ওকে, গাছটা ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশ অর্থাৎ খাড়া অংশের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, দেখো দেখো, দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে গাছের গোড়া হতে, এই যে গাছের গোড়া হতে 12 মিটার দূরে, 12 মিটার দূরে মাটিতে স্পর্শ করে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, বুঝছো? কেমনে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্যটা কতটুকু? আমি এতটুকু ধরি এইচ, এতটুকু এক্স, তাহলে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কত? এইচ প্লাস এক্স না? আমাকে বলো তো, আমি একটু নাম দেই, এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি, এটা ধরো ডি। হ্যাঁ, তুমি বাংলা ভাষায় লিখবা যে আমাদের গাছটা ছিল বিডি, এ বিন্দুতে হঠাৎ করে ভেঙে পড়ে গেছে। তাই যদি হয়, তাই যদি হয়, তাহলে প্রশ্ন মতে আমাকে বলো তো, প্রশ্ন মতে এডি সমান এসি হবে না? আচ্ছা, এবং গাছের উচ্চতা, সম্পূর্ণ গাছের উচ্চতা, সেটা কি হবে? যতটুকু দণ্ডায়মান আছে আর যতটুকু ভেঙে পড়ে গেছে, যতটুকু ভেঙে পড়ে গেছে, এই যে এতটুকুও কি এক্সই হবে, তাই না? তাহলে সম্পূর্ণ গাছের উচ্চতা কি হবে? এইচ প্লাস এক্স মিটার, তাই তো? আচ্ছা ঠিক আছে, এখন তুমি আমাকে বলো তো, এইচ আর এক্স এর ভ্যালু তুমি কি বের করতে পারবা? আমাকে বলো, এইচ আর এক্স এর ভ্যালু, এইচ আর এক্স এর ভ্যালু তুমি কি বের করতে পারবা? তো পানির মতো সোজা। কারণ কি, এই একটা সমকোণী ত্রিভুজ, এর ভূমি জানো, একটা কোণ জানো, একটা বাহু জানো, একটা কোণ জানো, 14 গোষ্ঠী বের করে ফেলা সম্ভব, এটাও বের করতে পারবা, এটাও বের করতে পারবা। আচ্ছা, এবার আমাকে সবাই একটু বলো, ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ 30 ডিগ্রি কোণের রেসপেক্টে, এটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে tan 30, tan 30 ইকুয়ালস টু টেরা লম্বা ভূত, তাই না? বিসি, বিসি হচ্ছে লম্ব, ভূমি হচ্ছে এবি, tan 30 এর ভ্যালু কত? 1/√3। বিসি মানে কত আমাকে বলো তো? 12, আর এবি কত? এইচ, তাহলে এইচ এর ভ্যালু পেয়ে গেলাম 12√3 মিটার, 12√3 মিটার। লাগবে হচ্ছে এক্স এর ভ্যালু, লাগবে কার ভ্যালু? এক্স এর ভ্যালু। দেখো আবার ত্রিভুজ এ বি সি এ, এক্স এর ভ্যালু, এক্সটা কি? অতিভুজ, এটা কি? লম্ব। যে 30 ডিগ্রি কোণের রেসপেক্টে, 30 ডিগ্রি কোণের রেসপেক্টে এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে sin 30 ইকুয়ালস টু সাগরে লবণ অতি, লবণ হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি, তাহলে sin 30 এর ভ্যালু হাফ, বিসির ভ্যালু কত আমাকে বলো? 12, এসি, তাহলে এসির ভ্যালু কত হবে? 24। অতএব সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য,
সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য এ বিডি ইকুয়ালস টু এইচ প্লাস এক্স 24 প্লাস 12 রুট 3 মিটার 24 প্লাস 12 রুট 3 মিটার 24 প্লাস 12 রুট 3 মিটার পারবো সবাই আমাকে বলো আমরা সবাই পারবো না ইজি ইজি তাই না ইজি কাহিনী কি হয়েছিল আমি দেখাই একটু সুন্দর করে দেখাই এই একটা গাছ ছিল ঠিক আছে তোমরা কি দেখতে পারতেছ এই একটা গাছ ছিল তো কালি তো ঝড়ে কি হয়েছে এই গাছটা হঠাৎ করে এখানে ভেঙে গেছে ভেঙে এমন হয়ে গেছে হ্যাঁ এমন ভাবে গেছে যে এই যে অংশটা ভেঙে গেছে এইটা দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি আর ভূমি হতে 12 মিটার দূরে গিয়ে পৌঁছাইছে ঠিক আছে কাহিনী বুঝছো এই যে এরকম ছিল মোটাস করে ভেঙে গেছে এই অবস্থা হয়েছে এটা 30 চাইছে কি গাছের পুরা দৈর্ঘ্য তাহলে গাছের পুরা দৈর্ঘ্যটা আসলে কি h প্লাস এক্স তাহলে h এর ভ্যালু আর x এর ভ্যালু বের করতে পারলেই হয়েছে এটা বের করা কোনো ব্যাপারই না কারণ কি একটা সমকোণী ত্রিভুজের একটা বাহু একটা কোণ জানা থাকলে তার 14 গোষ্ঠী বের করে ফেলা যায় এই কোণটা দেওয়া আছে এই বাহুটা জানো বাকি কাজ বাকির মতো ঠিক আছে বুঝছো সবাই এডি আর এসি কেমনে সমান এটা বুঝো নাই আয় হায় রে গাছটা ভাঙে গিয়েই তেমন হয়েছে দেখো আচ্ছা তোমরা কেউ কোনো গাছ ভাঙতে দেখছো কলা গাছ কোপ দিলে যে কাইটটা পড়ে যায় এটা তো গাছের ওই মাথাটা উপরের অংশটা তুমি দিছো এখানে কোপ এখানে ভেঙে গেছে তাহলে গাছটার ওই মাথাই তো ভাঙে নিচে পড়ে যাবে বুঝছো কলা গাছ কোপ দিলে কলা গাছের উপরের অংশটা ঠাস করে পড়ে যায় না এটা তো দেখার কথা তোমাদের অনেকেরই দেখার কথা এটা সিমিলার একেবারে সিমিলার 64 মিটার লম্বা একটা খুঁটি দেখো কি কাহিনীটা কি হয়েছে 64 মিটার লম্বা একটা খুঁটি একটা লম্বা খুঁটি ছিল 64 মিটার ঠিক আছে হ্যাঁ 64 মিটার লম্বা একটা খুঁটি এটা ভেঙে গেছে হ্যাঁ এটা ধরো এইখানটায় ভেঙে গেছে এখানটায় ভেঙে গিয়ে সে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় নাই কাহিনী বুঝছো এই অংশটা না এই অংশটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় নাই বুঝছো এই যে আমি তোমাকে একটু বুঝাই এই যে দেখো তো আকাশী কালারটা দেখো তো এখানে যদি ভেঙে যায় এই আকাশী কালার অংশটুকু পড়ে যাবে না সে পরে এইখানে চলে আসছে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় নাই কাহিনী বুঝছো পরের সিচুয়েশনটা কি জানো পরের সিচুয়েশনটা হচ্ছে মানে ভাঙার পরে এই অংশটুকু কিন্তু নাই এই যে এই অংশটুকু কিন্তু নাই এই অংশটুকু ভাঙেই নিচে পড়ে গেছে এই অংশটুকু ভাঙেই কি নিচে পড়ছে এই অংশটুকু ভাঙেই নিচে পড়ছে আমি কি বুঝাইতে পারছি তোমাদের ওই যে ওই অংশটুকু ভাঙেই নিচে পড়ছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাঙে গিয়ে নিচে যে পড়ছে ও ভূমির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করছে খুঁটিটার ভাঙা অংশের দৈর্ঘ্য অর্থাৎ এতটুকুর দৈর্ঘ্য চাইছে এটাই কি ভাঙা অংশটুকু না এটার দৈর্ঘ্য আমি ধরে নিলাম x ঠিক আছে এটার দৈর্ঘ্য আমি ধরে নিলাম x আমি একটু নাম দেই a b c d ধরি ভাঙা অংশের দৈর্ঘ্য x ধরি ভাঙা অংশের দৈর্ঘ্য x মিটার তাহলে আমাকে বলো তো এতটুকুর দৈর্ঘ্য কত হবে আমাকে একটু সবাই বলো ভাঙা অংশের দৈর্ঘ্য AC দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত হবে
বলো বলো বলো। অতএব দণ্ডায়মান অংশ বা এবি এর দৈর্ঘ্য কত হবে? এই পুরাটা ছিল 64, বুঝিও এই পুরাটা ছিল কত? 64। এর মধ্যে এতটুকুও কিন্তু এক্স, তাই না? দেখো 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 দেখো, এই পুরাটা খুঁটির পুরা দৈর্ঘ্য ছিল 64, এক্স মিটার তুমি ধরে নিছো ভাঙ্গা পড়ে গেছে, তাহলে যেটুকু দণ্ডায়মান আছে এবি এবি সেটা কত হবে? 64 মাইনাস এক্স মিটার। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে পারলেই কাজ শেষ। কেমনে বের করবা? ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ, আমাকে বলো তো tan 60, tan 60 মানে কত? টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, তাই না? আমাকে বলো লম্ব কত? এ বি। হইল tan 60? আহা, হইল না। এনে তো ভূমির কোনো কাজ নাই, লম্ব আর অতিভুজের নে কাজ, তাই না? লম্ব আর অতিভুজের নে কাজ। তাহলে tan 60 কি নেওয়ার দরকার আছে? কি নিব? লম্ব আর অতিভুজ জানি কে? সাইন। সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ। তাহলে sin 60 এর ভ্যালু কত বলো তো? √3/2। এবি কত? 64 মাইনাস এক্স। এসি কত? এক্স। তো তুমি যদি আর গুণন করো, √3x ইকুয়ালস টু 64 দুগুণে 128 মাইনাস 2x, তো √3x প্লাস 2x ইকুয়ালস টু 128। এখান থেকে তুমি কি x এর ভ্যালুটা বের করতে পারবা না? সেটাই কিন্তু চাইছে, খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত, তাই না? তুমি যদি x কমন নাও, √3 প্লাস 2 ইকুয়ালস টু 128, তাহলে এখান থেকে আমার x এর ভ্যালু হবে 128 বাই √3 প্লাস 2, এত মিটার। বলো সবাই পারবো? সবাই পারবো? আমাকে বলো তোমরা সবাই কি পারবা? $64 মাইনাস এক্সটা বুঝো নাই? আহারে, এ দেখো, আবার আবার আবার, যে বুঝো নাই পুরা মনোযোগী দিকে, এই দেখো একটা পুরা খুঁটির দৈর্ঘ্য ছিল 64 মিটার, এখান থেকে ঠাস করে বাইঙ্গে পড়ে গেছে, বুঝছো? এই যে এই অংশটুকু ভাঙে ঠাস করে পড়ে গেছে, পরে নিচে হয়ে গেছে, এই অংশটুকু ভাঙে পড়ে গেছে। তাহলে এই অংশটুকু আমি ধরলাম এক্স, এই যে এখান থেকে ভাঙছে, ভাঙা অংশটুকুর দৈর্ঘ্য এক্স, এই যে এতটুকু আর এতটুকু কিন্তু সমান, এটাও এক্স এটাও এক্স, তাহলে পুরাটা 64, ভাঙা অংশটুকু এক্স, তাহলে যতটুকু দাঁড়ায় আছে দণ্ডায়মান অংশ ততটুকু কত? 64 মাইনাস এক্স। এই বুঝছো? যে বুঝো না এবার বুঝছো? পরেরটা যাব, আমাদের চ্যাপ্টারটা না শেষ, আমাদের চ্যাপ্টারটা না শেষ। আজকের ক্লাসটার পরে তুমি তোমার বইটা খুলবা, এন্ড বইয়ের কোনো অঙ্কে তুমি যদি আটকাও তাহলে কি করবা? ক্লাসটা আবার দেখবা, কারণ ক্লাস দুইটা তুমি যদি ঠিক মতো করো, তোমার বইয়ের কোনো অঙ্কে তুমি আটকাবা না, কোনো অঙ্কে আটকাবা না, এটা গ্যারান্টেড। ওকে, যদি এডি সমান 30 মিটার, অর্থাৎ এডি সমান 30 মিটার, কোণ এসিডি 45, তাহলে সিডি কত? এটা পানির মতো সোজা, তাই না? 45 ডিগ্রি, তার মানে এটা আর এটা সমান, 45 হলে লম্ব ভূমি সমান। আমার কি কোনো ক্যালকুলেশন করার দরকার আছে? এটাও 30, এটাও 30, এটাও 30, এটাও 30, কোনো ক্যালকুলেশনই করার দরকার নেই, ঠাস করে অ্যান্সার দিয়ে ফেলবো 30, ঠাস করে অ্যান্সার দিয়ে ফেলবো 30, তাই না? তাই তো। আচ্ছা দেখো তো,
এডি দেওয়া 7 মিটার, এডি দেওয়া 7 মিটার, সিডি, সিডি কত 12 মিটার, এবি 25 মিটার, বিসি কত, বিসি কত আমাকে বলো দেখি কেমনে করবা। আচ্ছা এই যে এবিসি এবিডি সমকোণী ত্রিভুজটা, এই যে দেখো দেখো এই সমকোণী ত্রিভুজটায় অতিভুজ জানো লম্ব জানো ভূমি বের হয়ে যাবে না? আমাকে একটু বলো তো, যে এই যে সমকোণী ত্রিভুজটায় আমাকে বলো তো আমি কি এটা লিখতে পারি যে এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার? আমি কি লিখতে পারি বড়টাই সমকোণী ত্রিভুজ এডি 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 স্কয়ার সমান এই যে এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এখান থেকে আমার লাগবে ভূমিটা, বিডি স্কয়ার সমান এবি স্কয়ার মাইনাস এডি স্কয়ার। তাহলে বিডি সমান কত রুট ওভার অফ এবি স্কয়ার মানে কত, এবি স্কয়ার মানে কত 25 স্কয়ার, 25 স্কয়ার মাইনাস 7 স্কয়ার। একটু ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করো। হ্যাঁ রুট ওভার অফ 25 স্কয়ার মাইনাস 7 স্কয়ার 24, 24, 24। এই বিডি পুরাটা 24, যার মধ্যে সিডি হচ্ছে 12, তাহলে বিসি কত, বিসি কত, বিসিও 12, বিসি কত, বিসি কত, বিসিও 12, বিসিও 12। এই সবাই বুঝছো? তোমরা বলো এই যে বিশাল লম্বা বড় এই বড় 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 ত্রিভুজটার অতিভুজ হচ্ছে 12, 25, লম্ব হচ্ছে 7। তোমার কি অত ভুজুং বাজুং করার দরকার আছে? রুট ওভার অফ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, এটাই কি আমাদের ভূমি না? এই ক্যালকুলেশন কিন্তু এত ডিটেলসে করার কোনো দরকার নাই। দরকার আছে কি না? অতিভুজ জানো 25, লম্ব 7, তাহলে ভূমি কি রুট ওভার অফ 25 স্কয়ার মাইনাস 7 স্কয়ার, রুট ওভার অফ 25 স্কয়ার মাইনাস 7 স্কয়ার, তাই না? বলো ঠাস করে বেড়েছে 24, এটা দাও এটা বের করে ফেলবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো এই অঙ্কটা করবা, আমি তোমাদের 5 মিনিট টাইম দিতেছি। হ্যাঁ এই দুইটা করবা এখন সবাই, এই বর্ণনাটা চিত্রের মাধ্যমে আর খ এই দুইটা করবা। আমি 5 মিনিট টাইম দিচ্ছি, পুরা জিনিসটা চিত্রের মাধ্যমে দেখাবা আর এই অঙ্কটা করবা, আমি করাই দিব। 5 মিনিট টাইম দিচ্ছি, ঠিক আছে? 5 মিনিটের মধ্যে করে ফেলবা ক্লাস ওয়ার্ক। হ্যাঁ ক্লাস ওয়ার্ক। ওকে।
সবাই করে ফেলছো না? আচ্ছা ঠিক আছে, সবাই যদি করে ফেলে থাকো আমরা এবার করি। হ্যাঁ, দেখো কি বলছে, দেখো কি বলছে প্রথমটায়। একটা নদীর এক তীরে কোন স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটা গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। তার মানে ব্যাপারটা হচ্ছে এই একটা নদী, এটা চিন্তা করো নদীর প্রস্থ, ঠিক আছে? এটা কি চিন্তা করো নদীর প্রস্থ, মনোযোগ মনোযোগ মনোযোগ, এই যে এটা চিন্তা করো নদীর প্রস্থ। সে এই পারে দাঁড়ায় দেখতেছে ওই পারে একটা গাছ 150 মিটার লম্বা একটা গাছ, 150 মিটার লম্বা একটা গাছ, তার শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তার শীর্ষের উন্নতি কোণ কত? 30 ডিগ্রি। তাই তো? এতটুকু বুঝছো? এই যে এটা কিন্তু নদী, এই যে এই দিক দিয়ে কিন্তু নদী গেছে, বুঝছো? এই হচ্ছে আমাদের একটা ছোট নদী, ঠিক আছে? আচ্ছা, এবার লোকটা একটা নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো। এখান থেকে সে যাত্রা শুরু করছে। ছোটবেলায় নৌকা আঁকাইতে পারতাম, খুব সুন্দর। এখান থেকে এসে ওই যে গাছ তো এখানে, শিশু ওই যে ওটাকে উদ্দেশ্য করে যাত্রা শুরু করছে, কিন্তু পানির স্রোতের কারণে লোকটা গাছ থেকে 10 মিটার দূরে গিয়ে তীরে পৌঁছাইছে। হ্যাঁ, তার মানে লোকটা রওনা দিছিল এইদিকে, কিন্তু স্রোতের কারণে গাছ যেটা আমাদের গাছের যে গোড়া তার থেকে 10 মিটার দূরে গিয়ে পারে পৌঁছাইছে। 10 মিটার দূরে গিয়ে পারে পৌঁছাইছে। 10 মিটার দূরে গিয়ে পারে পৌঁছাইছে। এটাই সবকিছু এখানে। বুঝতে পারছো তোমরা সবাই? তোমরা কি বুঝছো? এই ছিল নদীটা দেখাইলাম না এখানে। হ্যাঁ, নদীটার এই মাথায় যে এখানে একটা গাছ, ওই গাছটাই এভাবে দেখানো। 150 মিটার দীর্ঘ একটা গাছ, তার শীর্ষ এই মাথায় 30 ডিগ্রি উন্নতি কোণ করে। সে গাছের গোড়া লক্ষ্য করে যাত্রা শুরু করছে, কিন্তু স্রোতের কারণে ওখানে না গিয়ে 10 মিটার দূরে পৌঁছাইছে। 10 মিটার দূরে পৌঁছাইছে। কেমন? আমি কি তোমাকে বুঝাইতে পারলাম? আচ্ছা, এরপর কি চাইছে? নদীর বিস্তার, মানে এই যে এতটুকুর দৈর্ঘ্য, আমি এটা এখানেই করলাম। নদীর বিস্তার মানে এক্স, নদীর বিস্তার এক্স। তুমি কি বের করতে পারবা? আমি যদি নাম দেই ত্রিভুজ এ বি সি ডি, দেখো ত্রিভুজ এবিসি থেকে এক্স এর ভ্যালু খুব ইজিলি বের করে ফেলা সম্ভব না? ত্রিভুজ এ বি সি এ, লম্ব জানো, ভূমি বের করা লাগবে, লম্ব আর ভূমি। তাহলে tan 30 টেরা লম্বাভূত এবি বাই বিসি, tan 30 মানে কত? 1/√3। এবি কত? 150। বিসি কত? এক্স। তাহলে আমার এক্স এর ভ্যালু কত? 150√3 মিটার। 150√3 মিটার, তাই না? তাই তো, হয়ে গেল। গ নাম্বারে কি বলছে? লোকটার যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব, যাত্রা স্থান থেকে যেখানে গিয়ে পৌঁছাইছে তার দূরত্ব, যেখানে গিয়ে পৌঁছাইছে তার দূরত্ব। তার মানে কি চাইছে বলতো? যাত্রা স্থান থেকে এই যে এতটুকু আমরা ধরছিলাম এক্স, এবার চাইছে হচ্ছে এই যে এই ডিসটেন্সটা সিডি ইকুয়ালস টু হোয়াট? এটা কিন্তু আরো সহজ, তুমি যদি খেয়াল করো, ত্রিভুজ বিসিডি একটা সমকোণী ত্রিভুজ না? এক্স এর ভ্যালুও জানো, বিডি এর ভ্যালুও জানো, লম্বও জানো, ভূমিও জানো। ত্রিভুজ বিসিডি এ সিডি স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে সিডি ইকুয়ালস টু
রুট ওভার অফ বিডি স্কোয়ার, বিডি কত 10 প্লাস বিসি স্কোয়ার কত 150 রুট 3 তার স্কোয়ার, এত মিটার। ডান। বুঝছো সবাই? ক্লিয়ার? তোমরা কি ক্লিয়ার? মিটার। ওকে, নাইস, সুন্দর সুন্দর, সবাই পারছো, সবাই পারছো, সবাই পারছো। এরপরের অঙ্কগুলাও না তোমরা পারবা। চলো দেখো তো এটা পারবা। 16 মিটার দীর্ঘ একটা মই লম্বভাবে দণ্ডায়মান একটা দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো, ফলে ভূমির সাথে উৎপন্ন কোণ হচ্ছে 60 ডিগ্রি। পারবা? উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো। তাহলে কি বলছে কাহিনী? 16 মিটার, এই যে এই একটা সমকোণী ত্রিভুজ আঁকাবা, তাইলেই হবে, তাইলেই হবে। 16 মিটার দীর্ঘ একটা মই, এই যে 16 মিটার, এইটা হচ্ছে মই এ বি সি, একটা দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো, ফলে এটা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে, ভূমির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। এটাই তো। এসিটা হচ্ছে মই, এবিটা হচ্ছে দেয়াল, এসিটা হচ্ছে মই, এবিটা হচ্ছে দেয়াল, তাই তো? তারপর কি বলছে? দেওয়ালটার উচ্চতা নির্ণয় করো, দেওয়ালটার উচ্চতা নির্ণয় করো। দেওয়ালের উচ্চতা ধরে নাও এইচ, দেওয়ালের উচ্চতা ধরে নাও এইচ। উচ্চতা বের করতে পারবা? ত্রিভুজ এ বি সি এ, উচ্চতা লম্ব আর অতিভুজ, sin 60 ইকুয়ালস টু সাগরে লবণ অতি এবি বাই এসি। sin 60 মানে কত? √3/2। এবি কত আমাকে বলো? এইচ। এসি কত? 16। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার এইচ এর ভ্যালু কত? 8√3 মিটার, 8√3 মিটার, তাই না? আচ্ছা, তারপরেরটা কি বলছে? তারপরেরটা কি বলছে? দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূরে সরালে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করবে? বলো 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 বলো, এটা বুঝছো কিনা? এই যে এই যে এই যে এই যে এই হচ্ছে একটা দেয়াল, এটা হচ্ছে 16 মিটার, ঠিক আছে? এখানে কয় ডিগ্রি কোণ তৈরি করে? 60 ডিগ্রি কোণ তৈরি করে। সেখান থেকে আমরা দেয়ালের উচ্চতা পাইছি কত? 8√3, তাই না? 8√3। আর তোমাকে কি বলছে? এইটাকে তুমি ভূমি বরাবর আর কতটুকু সরালে? ভূমি বরাবর আর কতটুকু সরালে? আর কতটুকু সরালে 30 ডিগ্রি কোণ তৈরি করবে, 30 ডিগ্রি কোণ তৈরি করবে। তিরিশ ডিগ্রি কোণ তৈরি করবে। তোমরা বলো পারবা না কঠিন লাগতেছে? খুব সহজ, পানির মতো সোজা জিনিস। আমি কি ঠিক করছি? ফার্স্টে আমাকে বলো আমার চিত্রটা কি ঠিক আছে? আমার চিত্রটা কি ঠিক আছে? কেন ঠিক নাই? কেন ঠিক নাই? এই আমাকে বলছে দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর কতটুকু সরালে ভূমির সাথে 30 ডিগ্রি। আমি তো সরাইছি, যে আমি ধরলাম এক্স মিটার সরাইলে 30 ডিগ্রি কোণ হয়ে যায়। ভুল কই করলাম? এই তো জেরিন, তাসনিম, মারজুক, তোমাদেরটা ঠিক আছে, মাধুর্য, সবারটা ঠিক আছে। আমি মইটা সরাইছি কিন্তু মইটা লম্বা বানায় দিছি। ব্যাপারটা এরকম না, তুমি মইটাকে যত দূরে সরাবা মইটা আস্তে আস্তে নিচে নামা শুরু করবে না? আমাকে বলো তো,
আমাকে বলো। এই সবাই মই তো দেখছো, এই যে এই যে এই যে এই যে দেখো, মইটা যত এটা এটা দেয়াল এটা মই, এটা দেয়াল এটা মই, মইটা যত দূরে সরাবা আস্তে আস্তে উপরের মাথাটা নামতে থাকবে না? আমি কি উপরের মাথাটা নামাইছি? আমি উপরের মাথা নামাই নাই, আমি বরঞ্চ কি করেছি, মইটাকে লম্বা বানিয়ে দিছি। কাহিনী যেটা হবে, কাহিনী যেটা হবে, এটা উপরের মাথাটা আস্তে আস্তে নেমে যাবে, এখানে নেমে যাবে। কাহিনী বুঝছো? ময়ের দৈর্ঘ্য আর চেঞ্জ হবে না, ময়ের দৈর্ঘ্য আর চেঞ্জ হবে না। আমি বুঝাইতে পারলাম? ময়ের দৈর্ঘ্য এখানে ছিল 16 মিটার, এখানেও কি 16 মিটার থাকবে। এই তোমরা বুঝছো এবার? তোমরা বুঝছো? আমার এক্স এর ভ্যালু বের করা লাগবে, এক্স এর ভ্যালু বের করা লাগবে। আচ্ছা আমি একটু নাম দেই, হ্যাঁ, এ বি সি ডি ই। তুমি আমাকে বলো তো ফার্স্টে এবিসি ত্রিভুজ থেকে তুমি কি বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবা? বিডি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবা? ফার্স্টে দেখো, যেটা খাড়া ত্রিভুজ আর একটা হচ্ছে সোয়ানু ত্রিভুজ, এভাবে চিন্তা করতে পারো। এটা লম্বা ত্রিভুজ আর এটা কি সোয়ানু ত্রিভুজ। লম্বা ত্রিভুজটা থেকে এই দেখো অতিভুজটা জানো, একটা কোণ জানো, সেখান থেকে ভূমি বের করতে পারবা? আমাকে বলো তো, ত্রিভুজ এ বি সি এ, ভূমি আর অতিভুজ সম্পর্কটা কি? কস, cos 60 ইকুয়ালস টু কবরে ভূত অতি, তাহলে বিসি বাই এসি। cos 60 মানে কত? হাফ বিসি বাই এসি। এসি কত আমাকে বলো? 60। তাহলে এখান থেকে আমার বিসির দৈর্ঘ্যটা কত চলে আসে? 30 মিটার। আচ্ছা এবার সোয়ানো যেই ত্রিভুজটা আছে, এবার সোয়ানো যেই ত্রিভুজটা আছে, ত্রিভুজ বিডিই, ত্রিভুজ বিডিই, আমাকে বলো তো, আবার অতিভুজ cos 30 ইকুয়ালস টু কবরে ভূত অতি, ভূমি কত? বিডি 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 বিডি, এই যে এই ত্রিভুজটা, এই যে এই যে এই যে এই যে যারা বুঝতেছো না, এই যে এই যে এই যে এই ত্রিভুজটা, খেয়াল করো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, এই ত্রিভুজটা cos ভূমি অতিভুজ বিডি বাই ইডি, বিডি বাই ইডি। cos 30 কত আমাকে বলো তো? √3/2, তাই না? বিডি, ইডি কত? 16। তাহলে বিডির ভ্যালু আমরা পাই গেলাম না? বিডির ভ্যালু কত পাইলাম দেখো তো, cos 30 কবরে ভূত অতি 8√3। এই আমি কি ভুল করছি কোথাও? হ্যাঁ, আয় হায়, আয় হায়, এসি লেখছি 60, এসি তো 16। দেখছো? আচ্ছা ঠিক আছে, তাহলে বিডি কত? 8√3 মিটার। আমার লাগবেটা কি? এক্স না, কতটুকু পিছাইলে কোনটা চেঞ্জ হয়, তাই তো? তাহলে আমাদের এক্স এর ভ্যালু কত? বিডি মাইনাস বিসি। বিডি কত? 8√3 মাইনাস 8 মিটার, এত মিটার, অর্থাৎ এতটুকু পিছানো লাগবে, অর্থাৎ এতটুকু পেছানো লাগবে। তোমরা সবাই বুঝছো না? তোমরা সবাই বুঝছো না? এই কাহিনী বুঝছো তো? খুব সহজ। এই যে এই ত্রিভুজটা থেকে ভূমিটা বাইর করবা, এই ত্রিভুজটা থেকে ভূমিটা বাইর করবা, একটা থেকে আরেকটা বিয়োগ দিয়ে দিলেই কি কতটুকু পিছানো লাগছে, কতটুকু পিছানো লাগছে সেটা বের হয়ে যাবে, সেটা বের হয়ে যাবে। সবাই 100% ক্লিয়ার? সবাই সবাই 100% ক্লিয়ার? কোথাও কোনো গ্যাঞ্জাম আছে? কোথাও কোনো গ্যাঞ্জাম আছে? ওকে, আজকের লাস্ট অঙ্ক, আমাদের এই চ্যাপ্টারটা শেষ। এই অঙ্কটা করলে এই চ্যাপ্টারটা শেষ। দেখো কি বলছে, চিত্রে সিডি হচ্ছে 96 মিটার, এই যে সিডি হচ্ছে 96 মিটার, কোন সিএডি
কোণ সিএডি, এই কোণটা বের করতে বলছে। তোমরা কি পারবা? তুমি আমাকে বলো তো বিএডি কোণটা বের করতে পারবা? বিএডি কোণটা কত? 60 ডিগ্রি না? এটা 60, এটা 30, তাই তো? তাহলে কোণ বিএডি, কোণ বিএডি সমান কত হবে? 60 ডিগ্রি। এইটা আর এটার যোগফল যেহেতু এটা, তাই না? আচ্ছা আচ্ছা, এবার কোণ সিএবি, এই যে এই পিচ্চি কোণটা, পিচ্চি কোণটা আমি কালার দিয়ে দেখাই দিতেছি। কোণ সিএবি এটা কত হবে বলো তো? কোণ সিএবি, কোণ সিএবি এটা আর এটার যোগফল 90, এটা 60, তাহলে এটা 30, এটা 30। এবার সাদা কোণটা, এই হলুদটা থেকে আকাশিটা বাদ দিলেই তো হবে। কোণ সিএডি, কোণ সিএডি, কোণ সিএডি, হলুদটা থেকে আকাশিটা বাদ দিলেই তো হবে, হবে না? তিরিশ ডিগ্রি। আমাদের অ্যান্সার কি? 30 ডিগ্রি। আমাদের অ্যান্সার কি? 30 ডিগ্রি। পরেরটায় যাই। বিসি এর দৈর্ঘ্য, বিসি এর দৈর্ঘ্য তুমি কি এটা পারবা? কোনোটার সাথে কি মিল পাইতেছো? কোনোটার সাথে কি মিল পাইতেছো? আমাকে বলো। এই যে 96 মিটার আগে আসলে উন্নতি কোণ 30 থেকে 60 হয়, কোনোটার সাথে কি মিল পাইতেছো? আমাকে বলো মিল পাইতেছো, নাইলে আমি মিল না পাইলে কিন্তু মাইট দিব ধরে। এখন এই যে একটা অবস্থায় ছিল 96 মিটার পিছায় গেছে, উন্নতি কোণ 60 থেকে 30 হয়েছে, কিংবা এখানে ছিল 96 মিটার আগে আসছে, উন্নতি কোণ 30 থেকে 60 হয়েছে। মিলছে? 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 বল মিলছে? মিল পাইছে, তাহলে পারবা? পারবা? কোনটার মতো মিলছে আমি তাহলে একটু বলে দেই। কোনটার মতো আমি একটু বলে দেই। কই 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 কই, এই এটার মতো। এখানে খালি 96, 32-এর জায়গায় কত? 96। বুঝলাম? এবার বলছে ত্রিভুজ এসিডি, এটার পরিসীমা, মনোযোগ সবাই মনোযোগ, ত্রিভুজ এসিডি এইটার পরিসীমা বের করতে। পারবা? পারবা? আমি বলি তোমার ফার্স্টে আমাকে বল, তুমি কি এতটুকু বিসি এর দৈর্ঘ্য বের করতে পারবা? পারবা? পারবা। তুমি কি এবি এর দৈর্ঘ্য বের করতে পারবে? এটা আগের অঙ্কেই করছো, এই দুইটা আগের অঙ্কেই করছো, তাই না? তাই তো? দেখো দেখো, এই দুইটা আগের অঙ্কেই বের করছো। আমার এই লাল ত্রিভুজটার পরিসীমা, তাহলে লাল ত্রিভুজটার বাহুগুলার দৈর্ঘ্য লাগবে। সিডি বাহু অলরেডি জানো, সিডি বাহু অলরেডি জানো, তাই না? সিডি বাহু অলরেডি জানো, সিডি বাহু অলরেডি জানো। এই এইচ আর এক্স যদি বের করতে পারো, তাহলে এই যে সমকোণী ত্রিভুজটা, সেখান থেকে তুমি এসি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবা? 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 পারবা। তুমি এইচ বাহুটার দৈর্ঘ্য জানো, বড় যে সমকোণী ত্রিভুজটা তার একটা কোণও জানো, সেখান থেকে তুমি এডি বাহুটার দৈর্ঘ্য বের করতে পারবা? তারপর তিনটা যোগ করে দিতে পারবা? হ্যাঁ, এই পারবা তো? তো এই চ্যাপ্টারের উপরে আমাদের আর একটা ক্লাস হবে, আমাদের চ্যাপ্টার কিন্তু শেষ।
তুমি তোমার বই থেকে যে কোনো অঙ্ক এখন সলভ করতে পারবা, ঠিক আছে? আমরা নেক্সটে একটা সিকিউ ক্লাস নিব, এমসিকিউ ক্লাসও লাগবে না, কারণ আমরা মাঝখানে অনেকগুলো এমসিকিউ করে ফেলছি, সব ধরনের এমসিকিউ আমরা করে ফেলছি। নেক্সটে আমরা ছোট্ট একটা সিকিউ ক্লাস নিব, যেখান থেকে কি কি সিকিউ আসছে বিগত বছরগুলায় ওগুলো আমি জাস্ট দেখাই দিব। ওকে, তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হলো। তো যেই কয়টা হোমওয়ার্ক দিছি, তোমরা তোমাদের এসএসসি 27 ব্যাচ, এসিএস ফিউচার স্কুলের একটা গ্রুপ আছে এসএসসি 27 ব্যাচ, হ্যাঁ, এই গ্রুপটায় আপলোড করে দিবা। তোমরা চাইলে ক্লাসের যেই নোটটা করছো সেটাও ওখানে আপলোড করতে পারো, ঠিক আছে? তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আমরা কিন্তু 2 দিনে একটা চ্যাপ্টার শেষ, বুঝছো? 2 দিনে একটা চ্যাপ্টার শেষ। সো নো টেনশন, আমরা এভাবে বাকি সবগুলা চ্যাপ্টার শেষ করে দিব। আর ক্লাসটা কেমন লাগলো সেটা জানাতে ভুলিও না। তো আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি, সবাই ভালো থাইকো, ঠিক আছে? নেক্সট কোন চ্যাপ্টারটা তোমরা চাও বলো তো? নেক্সটে কোন চ্যাপ্টারটা চাও? আমরা একটা পোল দিব না, হ্যাঁ, পোল দিব না, হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ হাফেজ।